এত অশান্তি, এত বিক্ষোভ, এত উত্তেজনা, কি মনে হচ্ছে কোথাও কি প্রশাসনিক দুর্বলতা রয়েছে নাকি এটা পরিকল্পিত বাধা? এটাও ঠিক যে দু একটা জায়গা বাদ দিলে কোথাও কিন্তু শুনানির প্রক্রিয়াটা ব্যাহত হয়নি। এই দিক দিয়ে আমি বলবো যে আমাদের জেলা প্রশাসন যারা এই পুরো শুনানির ব্যবস্থাগুলো করেছেন তারা কিন্তু কাজটা করতে পারছেন এখনো। নির্বাচন কমিশন একটা হয়তো কোনো নির্দেশ দিচ্ছে, যেমন কালকেই ফারাক্কার যিনি তৃণমূল বিধায়ক তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এখনও দেখা যাচ্ছে এফআইআর তো হয়নি এবং জেলাশাসক বলছেন যে এসডিওকে তদন্ত করতে বলা হয়েছে। কোথাও কি নির্বাচন কমিশনের যে একটা নির্দেশ সেটা অমান্য করা হচ্ছে? আমি এই এফআইআরটার বিষয়ে কিছু খুব একটা জানি না, বলছেন যে হয়নি, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু এর আগেও আমরা দেখেছি দুজন ইআরও এইআরওর ক্ষেত্রেও কিন্তু যে এফআইআর নিয়ে কিন্তু সেই বলা যেতে পারে একটা চাপানুতোর চলছেই। এই রিসেন্ট একটা চিঠিও এসেছে আবার, সেটাও কি বলবেন? দেখুন, এটা আমার কিছু বলার নেই। এই পুরো যে এখতিয়ারটাই কমিশনের, কমিশন কিভাবে সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে, সেটার ওপর তো আমার কিছু বলার নেই। আমাদের কাজ হচ্ছে যা এখানে ঘটনা ঘটবে সেটা যদি কমিশনের দৃষ্টিগোচর করার দরকার হয় সেটা আমরা দৃষ্টিগোচর করব কমিশনের। নির্বাচন কমিশনের কোথায় কোথায় ঘাটতি ছিল বলে আপনার মনে হয়? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে এটা আর একটু মনোযোগ দিয়ে করা যেত, তাহলে বারবার যে পরিবর্তন সেই পরিবর্তনটার প্রয়োজন হতো না যদি আমরা প্রসেসটাকে আগে থেকে ক্যাপচার করতে পারতাম। তবে এটাও ঠিক যে এই পুরো জিনিসটার যখন যত কাজটা এগিয়েছে তত নতুন নতুন সমস্যা সামনে এসছে, আর সেই নতুন নতুন সমস্যা যেগুলো এসছে সেগুলোকে মানে সলভ করার জন্য কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে। সুতরাং দুটোই একসাথে চলেছে, একদিকে ডেভেলপমেন্টও চলেছে, একদিকে কাজটাও চলেছে। সময়ের যে সমস্যাটা আছে আমাদের এখানে, যেহেতু ইলেকশন শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমার মনে হচ্ছে যে কিছুটা সমস্যা হচ্ছে। দর্শক কি বলবেন, ইনি হচ্ছেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত নির্বাচন কমিশনের। উনি এই চ্যানেলে এইসব বলেছেন যে কথাগুলো টিএমসি বলে আসছে, বলে আসছে সেই সব কথাগুলোকেই উনি কার্যত মান্যতা দিয়েছেন। প্রথমত উনি যেটা বললেন যে সেরকম কোনো সমস্যা হচ্ছে না, তো জেলাতে দু একটা ঘটনা ছাড়া হিয়ারিং পর্ব তো সব ঠিকঠাকই তো হচ্ছে, মানে উনি সন্তুষ্ট। স্পেশাল রোল অবজারভার হিসেবে উনি সন্তুষ্ট যে হিয়ারিং পর্বটা চলছে। দ্বিতীয় যেটা বলা হলো যে ওই যে মনিরুল ইসলাম যার বিরুদ্ধে এফআইআর করার কথা কমিশন বলেছে তারপরেও হয়নি, উনি বললেন যে এসব আমার জানা নেই। উনি এটা জানেন না, স্পেশাল রোল অবজারভার উনি এটা জানেন না। তারপরে কমিশনের তরফ থেকে যে ঘাটতি সেই বিষয়ে যখন প্রশ্ন করা হলো, উনি পরিষ্কার স্বীকার করছেন সফটওয়্যারে সমস্যা, তাই বারবার চেঞ্জ করতে হচ্ছে, বাধার সম্মুখীন হতে হচ্ছে, স্বীকার করে নিয়েছেন। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় উনি স্বীকার করেছেন যে যেহেতু ভোটটাকে এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, সময় বেশি নেই, তাই তাড়াহুড়ো করতে হচ্ছে, সেটা করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে। মানে যেসব কথাগুলো টিএমসি বলছে একেবারে সেই সব কথাগুলোকেই উনি কিন্তু মান্যতা দিয়েছেন। টিএমসিও বলছে যে ভোট সামনে, এত অল্প সময়ে কি করে হয় এটা, এসআইআর আরও সময় নিয়ে করতে হতো, 2-3 বছর সময় নিয়ে করলে ভালো হতো, বলছে না টিএমসি? তো সেটাকেই উনি কিন্তু মান্যতা দিয়েছেন যে যেহেতু সামনে ভোট, হাতে সময় কম, এই সময়ের মধ্যে এসআইআর পর্ব সম্পন্ন করতে হচ্ছে, সেটা করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হচ্ছে। তার মানে কমিশন কতটা অপ্রস্তুত এই সময়ের মধ্যে এসআইআর পর্ব এই বঙ্গে সম্পন্ন করতে, সেটা কিন্তু উনি নিজে স্বীকার করে নিয়েছেন, পুরো স্বীকার করে নিয়েছেন। কমিশনের যে দুর্বলতা এই এসআইআর পর্ব সম্পন্ন করার ক্ষেত্রে এই বঙ্গে, সেটা কিন্তু উনি নিজে মিডিয়ার সামনে স্বীকার করে নিয়েছেন। এরপর কি হবে? এরপর ওটাই হবে, টিএমসি আরও ত্রিং 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 করে লাফাবে, বলবে আমরা যে কথা বলে আসছি সেটাই কিন্তু কমিশন বলছে। দেখবেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। উনি বলছেন যে আমরা যেসব দেখছি সেই সব বিষয়ে রিপোর্ট করাই হচ্ছে আমাদের কাজ, কমিশনকে রিপোর্ট করা। আমি জানি না ওনাদের
নজরে কেন ওটা আসছে না যে মানুষকে অযথা হয়রান করা হচ্ছে, এবং সেই হয়রানির যে বিষয়টা সেটা এই রাজ্যের শাসক ছলে বলে কৌশলে করছে, এটা কেন ওনার নজরে আসেনি আমি জানি না। উনি বলছেন দু একটা ঘটনা ছাড়া বাকি সব ঠিকঠাক চলছে, সব ঠিকঠাক চলছে। দেখব তালিকাটা প্রকাশ পাক না, সেটা দেখলেই তো বুঝতে পারবো যে কতটা ঠিকঠাক এসআইআর পর্ব হয়েছে। ওনার বক্তব্য যে কার বিরুদ্ধে এফআইআর হবে কি হবে না সেটা কমিশন ঠিক করবে, ওটা আমাদের দেখার কথা না। আমাদের দেখার এখানে যা হচ্ছে সেটা বলা উপরে। তো ওনার যা বক্তব্য শুনলাম, খুব বেশি বলার তো কিছু নেই লোকালি যেসব ঘটনা ঘটছে। ওনার বলার জায়গা ওটাতে দেখতে পাচ্ছি বেশি, সফটওয়্যারে গণ্ডগোল, হাতে সময় কম, এই সবগুলো যেটা দেখতে পাচ্ছি আর কি। তো এটা প্রকাশ্যে বলা, আমি জানি না কতটা সত্য মিথ্যা এটা রয়েছে বা ওনার যে অবজারভেশন সেটা কতটা নিখুঁত, কিন্তু এইসব কথা প্রকাশ্যে বললে একটা কমিশন কিভাবে গাড্ডায় পড়তে পারে সেটা কি উনি ফিল করেছেন? কমিশনকে এখানে কাজ করতে হচ্ছে, মানে কি বলবো, সেই শিঙি মাছের কাঁটা, বুঝতে পারছেন তো, একটু এ হলেই বিঁধে যাবে, ওইভাবে এখানে কাজ করতে হচ্ছে। এখানকার শাসক কোঅপারেট করছে না বলি আমরা জানতে পারছি, নানান দিক দিয়ে যেসব উঠে আসছে। কিন্তু উনি যেভাবে কথাগুলো বলে গেলেন যেন কোনো সমস্যাই হচ্ছে না, যেন কোনো সমস্যাই হচ্ছে না। এদিকে আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছি, শুনিয়েছি, যিনি মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, তার চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া চলছে। ইনি বলছেন দু একটা কেন্দ্রে কিছু গণ্ডগোল হয়েছে কিন্তু বাকি সব ঠিকঠাক, জেলা প্রশাসন দারুণ ব্যবস্থা করে দিয়েছে, হিয়ারিং পর্ব সব ঠিকঠাকই এগোচ্ছে। মানে উনি সন্তুষ্ট। তো একজন স্পেশাল রোল অবজারভার তিনি যদি সন্তুষ্ট হন তাহলে আর কার কি বলার আছে? তাহলে আর কার কি বলার আছে? তাহলে তো এখানকার শাসক তো লাফাবেই। তো দেখবেন এরপর কি হয়, দেখবেন। আমি যেটা বলতে চাইছি যে একজন স্পেশাল রোল অবজারভার যাকে নিয়োগ করা হয়েছে মানে বিষয়টা দেখার জন্যে, তিনি প্রকাশ্যে বলছেন সব ঠিকঠাকই হচ্ছে, অথচ আমরা ফিল করছি যে কীভাবে মানুষকে হয়রান করা হচ্ছে এবং সেখানে শাসকের কি ইন্ধন আছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। উনি পুরো দায়টা নিয়ে নিচ্ছেন নিজেদের কাঁধে বা কমিশনের দিকে পুরোপুরি ঠেলে দিচ্ছেন যে সফটওয়্যারের গণ্ডগোল আছে আর তাড়াহুড়ো করে করতে যাওয়া হচ্ছে। তার মানে আর তাহলে এখান থেকে যে বাধা লোকালি ইত্যাদি, তার মানে সেগুলো সব মানে ভুল, যেগুলো মানুষ বলছেন সেগুলো তাহলে ভুল। তার মানে যে হয়রান বা এইগুলো হচ্ছে সবটাই কমিশনের জন্য হচ্ছে, কমিশনের সফটওয়্যার, কমিশনের তাড়াহুড়ো, এই কারণে হচ্ছে। তার মানে পুরোটাই কমিশন দায়ী। তো এইরকম দায় স্বীকার করা একজন স্পেশাল রোল অবজারভার, আমি জানি না তার ভূমিকাটা কি দাঁড়াচ্ছে বিষয়টা। আমরা না অনেক কিছু ভেবেছিলাম যখন কমিশন কাজ করতে শুরু করলো, অনেক প্রশ্ন তৈরি হলো, অনেক এখানকার নানান সব বিষয় সামনে এলো, তখন শুনলাম যে স্পেশাল অবজারভার নিয়োগ করা হচ্ছে, তারা সব দেখবেন বলবেন। সেখান থেকে আমরা খানিকটা আশ্বস্ত হলাম যে তারা সত্যিই তাদের চোখটা ঠিকঠাক রাখবেন, দেখবেন, বলবেন, যাতে করে সুষ্ঠু এসআইআরটা সম্পন্ন হয়। কিন্তু একজন রোল অবজারভার প্রেসের সামনে যেভাবে নিজেদের দায় স্বীকার করে নিচ্ছেন, এ কী করে, প্রথমত ওনার ভূমিকাটা উনি কী করে পালন করছেন আমি জানি না। আর উনি যেভাবে কমিশনকেই কার্যত গাড্ডায় ফেলে দিচ্ছেন, প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন, বাকি কাজটা কী করে ওনারা করবেন আমি জানি না, কী করে করবেন আমি জানি না। কোনো চাপ তৈরি হয়েছে কিনা, ওনাকে দিয়ে এসব কথাগুলো বলানো হচ্ছে কিনা, কারণ এখানকার শাসককে তো কিছু আমরা কোনো দিক দিয়ে তো বিশ্বাস করতে পারি না। এখানকার শাসক সব কিছু করতে পারে, কাউকে চাপে ফেলে বা কাউকে অন্যভাবে ম্যানেজ করতে পারে। উনি তো এখানে কাজ করেছেন, রাজ্যে তো কাজ করেছেন, কারণ এখানকার মুখ্যমন্ত্রীকে যেভাবে কথা বলতে শুনেছি, যিনি এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন, তার সম্পর্কে, তার দুর্নীতি নাকি অনেক জানেন, ফাইল খুলবো বলে টলে প্রেসের সামনে যেভাবে বলতে শুনেছি নবান্ন থেকে তৎকালীন মুখ্য সচিবের পাশে বসে। ফলে ইনারা না অনেক কিছুই রিমোটে কন্ট্রোল করতে পারেন, অনেক কিছু অস্ত্রশস্ত্র হাতে থাকে হয়তো। আমি জানি না কোনো রকম চাপ তৈরি করা হয়েছে কিনা, কারণ প্রেসের সামনে একজন রোল অবজারভার যদি এই ধরনের কমিশনের দুর্বলতা প্রকাশ করেন, যেখানে কমিশনের খুব শক্তপোক্ত অবস্থান জরুরি, শাসক মানে পান থেকে চুন খসলেই যেখানে রেড়ে করে উঠছে, সেখানে প্রকাশ্যে স্বীকার করে নেওয়া
সফটওয়্যারে প্রবলেম, তাড়াহুড়ো করতে গিয়ে প্রবলেম। আমি জানি না কেন এটা করলেন উনি, তবে কমিশনকে গাড্ডায় ফেললেন, এটুকু আবারও বলতে পারি। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই অপেক্ষা করবেন উনি যেভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। এশিয়ার হিয়ারিং তো ভালোই চলছে, আমরাও দেখতে চাই ফাইনাল যে তালিকা প্রকাশ পাবে সেখানে কত নাম বাদ যাচ্ছে। দর্শক আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।